ফাইনালি আজ নবমী, আজকে আমরা দুজন একসাথে বেরাতে পারলাম। কত কষ্ট জীবনে আমাদের, একজনের সময় হয়তো আরেকজনের হয় না, তো এই করে করে বেরানো হয়নি। ফাইনালি আজকে বেরানো হচ্ছে আমাদের বয়স হয়ে গেছে। সত্যি তাই, আমরা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হয়ে গেছি, যে আমাদের এত সংসার ধর্ম হয়ে গেছে যে আমরা সময় পাচ্ছি না বেরানো। আমাদের না ব্যাপারটা দেখ, তো দাদা দাঁড়িয়ে আছে হয়েছে। তো বেরিয়ে দেখি দাদা আগেই চলে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল, আর এইদিকে আরেকজন তখনও রেডি হয়নি। দিদি চলে গেল আগে। সেলিব্রিটি মানুষ। অনেকক্ষণ অপেক্ষা করার পর ও আসলো, আর দাদা দিদি সাইকেলে করে চলে গেল, আর আমরা আসলাম টোটোয়। নেমেই দেবজিৎ গেছিলো টিকিট কাটতে, আর আমি দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে। কপাল ভালো থাকায় বনগা লোকালে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা সিট পেয়ে যাই। আর এদিকে দাদা দিদির মাঝখানে চীনের প্রাচীর। মহিলাটাকে দিদি রিকোয়েস্ট করে যে দিদির সিটে বসতে, কিন্তু উনি ওদের মাঝখানেই বসবেন। ট্রেন থেকে নেমে আমরা চলে গেলাম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে। স্টেশনটা নতুন করা হয়েছে, আর আমরা এই ফার্স্ট টাইম এই মেট্রো স্টেশনে আসলাম। টিকিট কাটতে গেল দেবজিৎ আর দাদা, আমরা দুজন দাঁড়িয়ে আছি। আমাদের ডেস্টিনেশন ছিল কালীঘাট। ফাঁকা পাওয়ার আশায় আমরা ক্যান্টনমেন্ট থেকে মেট্রো করে যাই, কিন্তু নোয়াপাড়া নেমে সেই আমাদের মেট্রো চেঞ্জ করতে হয়। এই মেট্রো স্টেশনটা খুবই সুন্দর করেছিল। আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম, তারপরেই আমাদের মেট্রো চলে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। আর এই মেট্রো থেকে বাইরেটা দেখো, মনে হচ্ছে আমরা সুইজারল্যান্ড চলে এসেছি। তো সুইজারল্যান্ড দেখতে দেখতে আমরা নোয়াপাড়া চলে এসেছি, আর ওই দেখো দূরে পাহাড় দেখা যায়। তারপর কি দুটো সিনিয়র সিটিজেনকে নিয়ে আবার মেট্রো করে চলে এলাম কালীঘাট। আর কালীঘাটে আসতেই স্টেশন থেকেই লাইন দেওয়া শুরু হয়ে গেছে আমাদের। জেনারেল লাইন দিয়ে আসলাম, এবার আমরা পাশের লাইনে। তো ভিআইপি বাসে আমরা ঢুকে গেছি। এটা একটা ফ্যামিলি বাস আছে, 7 জনের। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সত্যি বলতে ভিআইপি বাসটা ছিল বলেই আমরা এত দূর ঠাকুর দেখতে আসলাম। ফাঁকাই তো লাগছে, দেখা যাক। এখন তো সেরকম ভিড় নেই, পুরো ফাঁকা বাসের লাইনে। লাইন বলাই যায় না, একদমই নেই। সামনে দেখাচ্ছি, দেখতে পাবে। ভলেন্টিয়াররা বলছিল নাকি পাশে 2 ঘন্টা লাইন দিতে হবে, কিন্তু কোথায় লাইন? এখানে তো কিছুই নেই। জানি না কেন আমাদের এরকম বলেছিল। প্যান্ডেলে ঢোকার সময়ই যা ভিড় ছিল। আর থিমের কথা আমি কিছুই বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও। যারা এবছর চেতলা অগ্রণীর ঠাকুরটা দেখোনি, তারা শুধু একবার দেখো। পুরো থিমটাই ম্যাক্সিমাম রুদ্রাক্ষ দিয়ে বানানো, আর থিমটা ছিল সমুদ্র মন্থনের সময়ের। সত্যি বলতে দেখে গায়ে কাটা দেওয়ার মতো এক্সপিরিয়েন্স। আর ঠাকুরটার কথা কি বলবো, অসম্ভব সুন্দর। এতদূর আসা সত্যিই সার্থক হয়েছে। একটা ঠাকুর দেখেই আমাদের মন ভরে গেছে। ঠাকুরটা কেমন লাগলো এবার বল? তারপর বেরিয়ে আমরা কিনে নিলাম ডালের বড়া। এই ডালের বড়া ছাড়া আমাদের পুজো ইনকমপ্লিট। তারপর আমরা চলে গেছিলাম মেলায়। দিদি এখানে ফুচকা খাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। সত্যি বলতে 20 টাকার 5টা ফুচকায় আমার পোষাবে না। আমরা হলাম 10 টাকায় 6টা ফুচকা খাওয়া পাবলিক। ওখান থেকে বেরিয়ে স্টেশনের কাছে একটা ছোট প্যান্ডেল দেখতে পেলাম। তো চলো এবার ঢোকা যাক। ছোটোর মধ্যে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল। আর এই দেখো, এখানে একটা কি সুন্দর বড় শঙ্খ রাখা ছিল। অনলাইন টিকিট কাটা হচ্ছে। তোমরাও যদি ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়িয়ে মেট্রো টিকিট কাটতে চাও, তাহলে আমার কলকাতা মেট্রো অ্যাপটা ডাউনলোড করে নাও। আর টিকিট কাটার সময় আমরা কিউআরের মাধ্যমে একে অপরের পেমেন্টটা করে দিচ্ছিলাম, এতে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরাও যদি 2-3 জন ট্রাভেল করো, এইভাবে টিকিট কেটে নেবে, অনেক সময় বাঁচবে। তোমরাও কি কখনো আমাদের মতো একদিনে সাউথ আর নর্থের ঠাকুর একসাথে দেখেছো? জানি দেখোনি, তাহলে আমাদের সাথে দেখে নাও। চেতলার পর আমরা চলে গেছিলাম সোজা আহিরিটোলায়। আর এই হচ্ছে আহিরিটোলার ঠাকুর। এখানেও আমরা পাশেই দেখেছি, পাস ছিল বলেই আমরা গেছিলাম। আর এই ঠাকুরটাও অসম্ভব সুন্দর ছিল। সত্যি বলতে যে দুটো ঠাকুর দেখেছি, দুটোই দেখতে আসা সার্থক হয়েছে। আরও পাস ছিল, কিন্তু একদিনে এতগুলো ঠাকুর দেখা আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। এখন আমরা সবাই কাঁদছি, আর কাদার রিজনটা ছিল এটা। আমরা সবাই রোল নিয়েছিলাম, আর আমি ফিশ ফিঙ্গারটা নিয়েছিলাম। কি যে বাজে খেতে। খাওয়া শেষ করে আমরা চলে গেলাম মেট্রো স্টেশন। তারপর সেখান থেকে দমদম। আর এদিকে দেবজিৎ আমার পিঠে মাসাজ করে দিচ্ছিল। প্ল্যাটফর্মে জায়গা না পেয়ে আমরা সবাই নিচেই বসে পড়েছিলাম। তারপর বনগা লোকালে উঠে কপাল ভালো থাকায় আমরা সিটও পেয়ে গেছিলাম। দেবজিৎ আগে গিয়ে জায়গা রেখে দিয়েছে আমাদের জন্য। চাঁদ উঠেছে দিদির ফোনে রাত 12টায়। শুভ বিজয়া। শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটা এই পর্যন্ত। বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 12টা 18। টাটা গাইস, দেখা হবে নেক্সট ব্লগে।